সকালবেলা ছিল প্রচণ্ড রোদ আর দুপুরবেলা আকাশের অবস্থা ঠিক এরকম, চারিদিকে মেঘাচ্ছন্ন আর তার ঠিক 5 মিনিট পরেই চলে আসে ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা রিলস বানাই ট্রানজিশন, বাট অ্যাকচুয়াল ট্রানজিশন কিন্তু এখন হয়, মানে এই বৃষ্টির সিজনে কখন রোদ কখন বৃষ্টি কিছু বোঝাই যায় না, এতটাই স্পিড হয় ট্রানজিশন। যাই হোক, বিকেলবেলায় আমি এখানে পরোটা বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি পরোটা জিনিসটা আমার খুবই ফেভারেট, তো আজকে আমি বানাবো আলুর পরোটা। তো তার জন্য আমি এখানে আলুর যে ফিলিংটা সেটা রেডি করছি। তার জন্য দিয়েছি কড়াইতে জিরে ফোড়ন আর তার সাথে দিয়েছি পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাওয়ার পর দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর ঘরে যে মশলা থাকে নুন, তারপর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে আলু আমি এখানে আগে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। তো এখন সে আলুটা দিয়ে দিয়েছি যখন মশলাটা একটু ভাজা হয়ে গেছিলো। এখানে নুন যেহেতু আমি আগে দেইনি, তো সেজন্য আলুটা দেওয়ার 2 মিনিট পর আমি নুন দিয়েছি। আর এখানে আমি ময়দার ডোটা আরও আগেই মেখে রেখেছি, ইস্ট, ময়দা, দুধ দিয়ে মেখে রেখেছিলাম, সাথে একটু নুনও দিয়েছি। এবার পরোটার মতো এটার মধ্যে ফিলিংটা ভরে তারপর বানিয়ে নেব। আর আমি অল্প তেলে ভেজেছিলাম, ভাজাটা আর এখানে দেখাইনি কারণ আমি একদিক দিয়ে বানাচ্ছিলাম আর মা একদিক দিয়ে ভাজছিল, তো সেই জন্য আর রেকর্ড করা হয়নি। তো পরোটা জিনিসটা কিন্তু একদম আলতো হাতে করতে হয়, যদিও ইস্ট দেওয়ার ফলে ডোটা অনেকটাই নরম হয় আর ফিলিংটা বেরিয়ে যাওয়ার এত একটা ভয় থাকে না, কিন্তু তারপরেও অনেকটাই আলতো হাতে করতে হয়। তো যাই হোক, পরোটা খেয়ে তারপর গেছিলাম আমাদের পাশের বাড়িতে, কারণ বোন এনেছিল নতুন একটা এয়ারপোর্ট, সেটাই দেখাচ্ছিল। আর এখানে দেখো, বাড়িতে এসে আমি একটা চিপস খাচ্ছিলাম, আর আমি যা খাই ওকে তো তাই দিতে হয়। ও চিপসটাও কি সুন্দরভাবে খাচ্ছে, আমি ভাবিনি যে ও চিপস খাবে, বাট প্রথমে একটু দিয়েছি, দেন দেখলাম যে খাচ্ছে, তারপর আবার দিয়েছি, তারপর দেখলাম যে সেটাও খাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। তো চলো, টাটা।